নমস্কার, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি শেয়ার করব সেমুইয়ের একটা পোলাও রেসিপি। সামান্য তেল দিয়ে আর কিছু সবজি দিয়ে এরকম সেমুইয়ের পোলাও কিন্তু খুব সহজে বানানো যায়। আর স্কুলের টিফিন বা অফিসের টিফিনেও তোমরা এইভাবে ঝটপট বানিয়ে করে দিতে পারো। চলো দেখে নিয়ে আমি কিভাবে বানাচ্ছি। দেখো, আমি একটা কড়াই চড়িয়েছি, তার মধ্যে আমি 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম। ঘিটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঘিটা গরম হয়ে গেছে, তারপরে দেখো এই বাটির 1 বাটি মতো আমি সেমুই দিয়ে দিলাম। সেমুইটা বেশ ভালো করে কিন্তু একটুখানি সময় নিয়ে ভেজে নিতে হবে। সেমুইটা একটু বেশ লাল লাল করে ভেজে নেব আর একটু করে ছড়িয়ে দেবো। তবে এটা মিডিয়াম ফ্লেমে করে যেতে হবে, নাহলে কিন্তু পুড়ে গেলে কিন্তু জিনিসটা দেখতে খারাপ হয়ে যাবে আর খেতেও খারাপ হয়ে যাবে। এরকম সেমইয়ের পোলাও তোমরা বিকেলেও জলখাবার হিসেবে বা যখন খুশি, যখন খেতে ইচ্ছে করবে তখনই তোমরা বানিয়ে নিতে পারো। দেখো, এটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা থালার মধ্যে উঠিয়ে নিলাম। ওই কড়াইটা চড়িয়ে আবার আমি 1 চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেল দিয়ে দেওয়ার পরে দেখো 1 চামচের মতো আমি গোটা জিরে দিয়ে দিলাম আর 1 চামচ আমি কালো সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। কালো সর্ষে ফোড়ন দিলে কিন্তু এইটা খেতে ভীষণ ভালো লাগে, আর সর্ষেটা ভাজার পরে মুখে পড়লে তো খুবই ভালো লাগে। তারপরে দেখো এইগুলোকে বেশ ভালো করে আমি প্রথমে একটু তেলের মধ্যে ভেজে নেব। তারপরে একটা ছোট সাইজের পেঁয়াজকে কেটে নিয়ে আমি তেলটার মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু বেশ ভালো করে ভেজে যাব সমানে, কিন্তু পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে। তোমরা তো সেমইয়ের নানা রকম রেসিপি বানাও বা খাও, এইভাবে একদিন চটজলদি এই রেসিপিটা বানিয়ে দেখো, খেতে অসম্ভব ভালো লাগবে আর বাচ্চা বড় প্রত্যেকেই পছন্দ করবে। দেখো, পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে 2-3টের মতো আমি বিনসকে দিয়ে দিলাম টুকরো করে ছোট ছোট, আর গাজর কিছুটা দিলাম, আর একটা টমেটোকে আমি ছোট করে কেটে দিয়ে দিলাম। তোমাদের যদি হাতের কাছে এই ধরনের আরও অন্য কোনো সবজি থাকে, ফুলকপি বা অন্য ক্যাপসিকাম, তাহলে তোমরা সেগুলোও দিতে পারো। তারপরে দেখো এইটাকে ভালো করে আমি ভেজে নেব। ভাজা হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে ওই বাটিরই আমি 1.5 বাটির মতো জল দিয়ে দেবো। যে বাটিতে আমি সেমই দিয়েছি সেই বাটিরতেই আমি 1.5 বাটির মতো দিয়ে দিলাম জল। তারপরে দেখো পরিমাণ মতো নুন দিলাম। আমি নুনটা কিন্তু আগে দিইনি সবজি ভাজার সময়। তারপরে দেখো নুনটা দিয়ে দেওয়ার পরে কিছুটা মটরশুঁটিও দিয়ে দিলাম। এখন যেহেতু মটরশুঁটির সময়, মটরশুঁটি বাজারে পাওয়া যাচ্ছে, সেই জন্য মটরশুঁটিটাও তোমরা চেষ্টা করবে দেবার। তারপরে দেখো 1 চামচের মতো চিনি দিলাম। একটা তেজপাতাকে 2 টুকরো করে ওইদিকে আমি ফুটতে দিয়ে দিলাম ঢাকা দিয়ে। তবে মিডিয়াম আঁচেই আমি ওটা ফুটতে দিলাম। তারপরে দেখো এইদিকে একটা ফ্রাই প্যান চড়িয়ে তার মধ্যে কিছুটা বাদামকে আমি ভালো করে ভেজে নেব। বাদামটা ভাজতে একটু সময় নেয়, সেই জন্য বাদামটা আমি প্রথমে দিয়ে দিলাম। তারপরে দেখো কাজুটা তারপরে দিয়েছি। যেহেতু বাদামটা একটু সময় নেয়, কাজুটা খুব সহজেই ভাজা হয়ে যায় বলে কাজুটা আমি পরে দিলাম। দেখো মোটামুটি এটাকে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। একটু ছড়িয়ে ছড়িয়ে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু খুব ভালোভাবে এটা ভাজা যাবে। দেখো ভাজা হয়ে গেছে, আমি ওইদিকে উঠিয়ে রেখে দিলাম একটা প্লেটের মধ্যে। তারপরে দেখো এইদিকে ফিরে এসেছি। আমি ফিরে এসে খুব ভালোভাবে এটা টকবক করে ফুটছে। এইবারে আমি ওই যে সেমইগুলো ভেজে তুলে রেখেছি সেইগুলো আমি দিয়ে দেবো। মোটামুটি 3-4 মিনিট ওইটা আমি ফুটিয়ে নিয়েছি, তারপরেই সেমইগুলো দিয়েছি। সমস্ত সেমইটা আমি এই ফুটন্ত জলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে দেখো একটু বেশ ভালো করে কিন্তু এটাকে নেড়ে দিতে হবে, আর সমস্ত সবজির মধ্যে সেমইটাকে মিশিয়ে দিতে হবে। এরপরে দেখো ঢাকা দিয়ে আবার আমি 2-3 মিনিটের মতো এটাকে সেদ্ধ করে নেব।
এটা কিন্তু খুব বেশি রকম সেদ্ধ করা যাবে না, তাহলে কিন্তু ঘাটা ঘাটা হয়ে যাবে। দেখো 2-3 মিনিট পরে আমি ঢাকা খুলে দেখাচ্ছি। দেখো জলটাও টেনে নিয়েছে আর সেমুইটাও কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে। দেখো এইভাবে এই মাপ অনুযায়ী বা এই প্রসেসে বানালে কিন্তু সেমুইয়ের পোলাও খুব সুন্দর হয় আর খেতেও ভীষণভাবে ভালো লাগে। আর এই রকমই ঝরঝরে হবে, যেভাবে আমি বললাম সেইভাবেই যদি তোমরা বানিয়ে থাকো। তারপরে দেখো ওই পোলাওটা আমার হয়ে গেছে। হয়ে যাবার পরে আমি বাদাম আর কাজুটা ওপরে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে পুরোটা বেশ ভালো করে কিন্তু পোলাওয়ের মধ্যে এটাকে আমি মিশিয়ে নেব। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখো সমস্ত পোলাওটার মধ্যে আমি বাদাম আর কাজুটাকে মিশিয়ে দিলাম। তারপরে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। গ্যাসটা বন্ধ করে দিয়ে দেখো একটা প্লেটের মধ্যে আমি উঠিয়ে সার্ভ করে দিলাম। দেখো কত সুন্দর আর কত ঝরঝরে হয়েছে পোলাওটা। একটুও একটার সাথে একটা একদম চিটে যায়নি। যেহেতু জলের পরিমাণটা একদম ঠিকঠাক বা পারফেক্ট দিলে কিন্তু এইরকমই ঝরঝরে পোলাওটা হয়। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের রেসিপি নিয়ে। ধন্যবাদ।